বন্ধুগণ, অত্যন্ত কষ্টের কথা, এই অফিসে আমাদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকার ইচ্ছুক না দিতে। সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে, তার জন্য তারা সহযোগিতা করতে চায় না। তাইলে এই রাষ্ট্র আপনার জন্য কি কি করবে সেটা আপনারা জনগণ ভেবে নেন। দফায় দফায় মিটিং করা লাগে শুধু এই ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা, এই জন্য বলেন, বুঝেন? দফায় দফায় 3 বার মিটিং করা লাগছে এইটুকু অনুমতি নেওয়ার জন্য। আরে বেটা, এইখানে যদি বলি এই স্থাপনায় তো থাকবে না, কাদেরকে ভয় দেখাও? ওসমান হাদিরে তোমরা কোনোদিন ভয় দেখাইতে পারছো? আজকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়ে আছে, তোমরা কাদেরকে ভয় দেখাও? আজকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। এই মাইকে আমি না বলা পর্যন্ত অনেকেই তো বক্তব্য দিতে আসবে না? তাদেরকে তো আমার বক্তব্য দেওয়ার সুযোগও কইরা দেয়া লাগবে। দয়া করে আমার বাইরে কারো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য মনে করবেন না। ইনকিলাব মঞ্চের কোনো অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ দিবে না। আমি যদি বলি এখন আপনারা কি বাধ্য করতেছি, ব্যাপারটা এমন না। অনেকেই আইসা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেয়া যায়, এর মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় আমরা তো জানি না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কেউ উঠবেন না। উঠবেন? ওই দিকে যদি দেখেন 5 জন মিলে মারামারি শুরু করে দিছে, আপনারা কি সবাই দৌড় দিবেন? আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য অসংখ্য লোক আমাদের মধ্যেই ঢুকে গেছে, এটা আপনারা জানেন। সুতরাং কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করবার সুযোগ দেব না। আপনার পাশের ভাইও যদি আপনাকে বলে যে ভাই এই জায়গায় যে আন্দোলন হইতেছে এই আন্দোলন দিয়ে কাজ হবে না, তাইলে প্রয়োজনে অন্য জায়গায় গিয়ে আন্দোলন করেন, অন্তত এই জায়গায় এই দুঃসাহস করবেন না। প্রিয় ভাইয়েরা, অনেকক্ষণ কথা বলেছি। আমি সকাল থেকে 2টা পর্যন্ত আমি কোনো কথাই বলতে পারিনি। আমি অনেকক্ষণ ভিতরে বসে ট্রাই করতেছিলাম যে কোনোভাবে আমি কথা বলতে পারি কিনা। এখন পর্যন্ত কমপক্ষে 15 কাপ আমি চা খাইছি, রং চা, যাতে কোনোভাবে আপনাদের সামনে যাতে দাঁড়িয়ে কথা বলতে পারি। তো আপনাদের সামনে আসছি, আল্লাহ জবানকে আটকে রাখেন নাই, আপনাদের সামনে কথা বলবার সুযোগ হয়েছে। আমরা যদি শহীদের কাতারে চলে যাই, এই ইনসাফের লড়াইকে আপনারা থামিয়ে দিবেন? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে?